জৌলুস হারাতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ভারত পাকিস্তান সংঘাতে বিদেশি খেলোয়াড়দের নিয়ে শঙ্কায় ফ্র্যাঞ্চাইজিগুলো, বিশেষ করে যে দলগুলো রয়েছে টেবিলের শীর্ষে। খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ডাক আসতে শুরু করেছে, সুতরাং একাদশ আর পরিকল্পনার টেবিলে এসেছে বড়সড় কম্পন। গুজরাট টাইটান্সের কথাই ধরা যাক। দলটার সাফল্যের সিংহভাগ নির্ভর করছে দলটির টপ অর্ডারের উপর, যেখানে জস বাটলার দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে অবধারিতভাবেই রয়েছেন এই ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান। অতএব তাকে ছাড়তে হবে আইপিএল। একই ঘটনা ক্যারিবিয়ান শেরফুন রাদারফোর্ডের বেলায়ও। সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই ম্যাচের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দেরও 30 তারিখের মধ্যে দলের সাথে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। টাইটান্সের আফ্রিকান ক্রিকেটার জেরাল্ড কোয়েটজেকে পাওয়া নিয়েও তাই দেখা দিয়েছে শঙ্কা। অতএব দলের টিম কম্বিনেশন নিয়ে সম্পূর্ণ নতুন করে ভাবতে হবে গুজরাটকে। একই রকম সমস্যার সম্মুখীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ডরাও আইপিএল শেষ না করেই ফেরত যাবেন। প্রতিটা ক্রিকেট বোর্ড 25 তারিখ অবধি খেলোয়াড়দের ছাড়পত্র দিয়েছিল। নির্ধারিত সূচিতে ততক্ষণে আইপিএল শেষ হওয়ার কথা ছিল। অন্যদিকে সাম্প্রতিক সময়ে সৃষ্টি হওয়া উত্তাপের কারণে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের প্রাপ্যতাও শঙ্কার মুখে। দেশটির সরকার নিরাপত্তার কারণে খেলোয়াড়দের নিরুৎসাহিত করছে। তাছাড়া অজিদেরও প্রস্তুত হতে হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। এমন পরিস্থিতিতে প্লে অফের আগে প্রায় প্রতিটা দলই হারাবে শক্তি। আইপিএলের জৌলুসে তা যেমন আঘাত হানবে, ঠিক তেমনি প্রতিযোগিতার মাত্রাও খানিকটা কমিয়ে দিবে বলেই দেওয়া যায়। এমন পরিস্থিতিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কী করবে সেটাই এখন দেখবার বিষয়। আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বাকি বোর্ডগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটা সমাধান খোঁজার।